অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলার বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্কের ইস্তাম্বুল, ফ্রান্সের রাজধানী প্যারিস, নিউ ইয়র্ক, লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ বিক্ষোভ করতে দেখা গেছে। এমনকি নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে খোদ ইসরায়েলও। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 18 মার্চ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলার বিরোধিতা করে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে তেল আবিবের হাজার হাজার মানুষ। পবিত্র রমজান মাসে নিরপরাধ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি এই বিমান হামলায় 400-র বেশি মানুষ নিহত হয়েছেন। হামলার পরপরই হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের সবুজ সংকেত পেয়েই এমন পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। এরপরেই মার্কিন আইন প্রণেতারা এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের ইতি ঘটানোর আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আরোপের দাবি জানিয়েছে রাশিদা তালিব, ইলহান ওমর ও সামারলি। তারা ছাড়াও প্রভাবশালী মার্কিন সিনেটর ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বন্ধে আহ্বান জানিয়েছেন। এদিকে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। 18 মার্চ দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে জেদ্দায় অনুষ্ঠিত মন্ত্রিসভায় অধিবেশনে এ নিন্দা জানানো হয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।